আমওয়ালিহিম সম্পদের দ্বারা ওয়া আনফুসিহিম এবং তার জীবন দিয়া তার জান দিয়া আল্লাহর পথে জিহাদ করে ফি সাবিলিল্লাহ জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করে মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা আল্লাহকে ভালোবাসেন যারা নবীকে ভালোবাসেন যারা জীবন দিয়া নবী এবং আল্লাহকে ভালোবাসেন যারা জীবন দিয়া জান দিয়া মাল দিয়া ভালোবাসেন যারা জান দিয়া মাল দিয়া আল্লাহর পথে জিহাদ করেন তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন উলাইকা হুমুস সাদিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চারটা কোয়ালিটি যার মাঝে থাকবে রে বাবা এরাই হলো সত্যনিষ্ঠ রে বাবা। এ যুবকের দল আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, রাসূলুল্লাহর শানে কোনো আঘাত করে কথা বলা যাবে না গো। এই জন্য যারা ঈমানদার হবে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার যারা হবে যারা আল্লাহর প্রিয়তম হতে চায় দুইটা কোয়ালিটি তার মাঝে ধারণ করা লাগবে। এক নম্বর কোয়ালিটি হলো ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমানদার, দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করে। যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা জবানটা খুলে কোন যারা ঈমানদার। এখন শহর শহরের মানুষ জবানটা খুলে কোন আমরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে কোন না ঈমানদার না বেঈমান? যারা ঈমানদার হবে তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের নিচে জান্নাতের গালিচা বিছায়া দিব, তাদের পায়ের নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নহরগুলা বিছায়া দিব। ও বন্ধুরে এই ঈমান যদি না থাকে ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এখন যুবক ভাইরা যারা জিন্দা আর যারা মুর্দা এরা এক না রে বাবা। যারা জিন্দা যারা মরা এক না। জিন্দা মানুষ মাইকিং পাইয়া দৌড়ায় আসছে, জিন্দা মানুষ দাওয়াত পাইয়া ওয়াজ করতে আসছে, জিন্দা মানুষ তপন ভাই দাওয়াত পাইয়া মাহফিলে বসছে, জিন্দা মানুষ মাহফিলে মাহফিলে এসে পর্দার আড়ালে বসে গেছে। কিন্তু শাহের শহরের পাশে গুরুস্থান আছে, ওই মুর্দার মানুষগুলো মাইকিং এর আওয়াজ শুনে না রে। ওই মুর্দা মানুষগুলো মাহফিলের মধ্যে আর হাইটা আসতে পারে না। বাড়ি ঘরের মধ্যে কত অনুষ্ঠান কিন্তু দেখা যায় অনুষ্ঠানে আসার কোনো সুযোগ নাই। এটা আমি তাহিরের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। এই জন্য আমি বলছিলাম যারা জিন্দা গুরুস্থানে মাটির দুই হাত নিচে ওই গুরুস্থানের মানুষগুলো পড়ে আছে, দুই হাত উপরে ক্ষমতা দেখাইতে পারে না। আবার দুই হাত মাটির উপরে মানুষগুলো আছে কত বাহাদুরি দুনিয়াতে দেখায়, অথচ মানুষ জানে না জীবন যেদিন জীবনের প্রদীপ যেদিন নিভে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদেরকে কবরে চলে যেতে হবে। এই জন্য যুবকের দল মানুষ তো জানে না রে আমাকেও একদিন কবরে এমন ভাবে চলে যেতে হবে। এখন কবরে দুই হাত গেছে কবরের ভিতরে, ওই দিন আমার ফিরোজ মিয়ার জানাজার নামাজ পড়াইয়া দোয়া করে গেলাম, কিন্তু কবরের মধ্যে কেমন আছে আমি জানি না। আমার শাশুড়ির ওই দিন জানাজার নামাজ পড়াইলাম, এখন কবরে দেখাইলাম জানলাম না কবরে কেমন আছে। এই জন্য আমার যুবক ওই কবরের ভিতরে মানুষ কেমন আছে আমরা জানি না, আমরা দেখার ক্ষমতা নাই।
কিন্তু আল্লাহর কোরআন আবার ভিন্ন কথা বলছে। আল্লাহর কোরআন বলতেছে ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, নিশ্চয়ই আমার জমিনের মধ্যে এমন কিছু বান্দা আছে যেই বান্দাদেরকে আমার আল্লাহ যদি ইচ্ছা করে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক আমাকে এই মাত্র বিষয়টা ফালাইছে কবরে ও মৃত্যুর আলোচনা করার জন্য। আসলে আমার ওয়াজও কিন্তু সেই দিকে যাওয়ার জন্য প্ল্যান। আমি যদিও অন্য একটা স্টাইল একটা মুমিনের 7টা গুণ নিয়ে আলোচনা করতাম, এরপরে এই মুমিনের 7টা গুণ জানার দরকারও আছে। কারণ এই দুনিয়ার ভিতরে গুণাবলী যদি হৃদয়ে টাচ করতে পারেন, অন্ধকার ঘরে গেলে আপনার কবরের ভিতরে নূরের বাতিতে জ্বালায়া দিব কে? আর চিৎকার মেরে বলেন না কে? এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা ইয়াসতামিল আহইয়াউ ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা সমান হতে পারে না। জিন্দা মানুষের জন্য নামাজ, জিন্দা মানুষের জন্য রোজা, জিন্দা মানুষের জন্য হজ, জিন্দা মানুষের জন্য যাকাত। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মহিলা গেলে নামাজ বন্ধ, মহিলা গেলে রোজা বন্ধ, মহিলা গেলে হজ বন্ধ, মহিলা গেলে ব্যাংক বন্ধ, মহিলা গেলে চেয়ারম্যানগিরি বন্ধ, মহিলা গেলে এমপিগিরি বন্ধ, মহিলা গেলে বক্তাগিরি বন্ধ, মহিলা গেলে পেশাবগিরি বন্ধ। কথা কোন ঠিক কিনা? এই জন্য সব কিছু বন্ধ করে দেয় মরণ নামক খাবারে বাবা। এই খাবারটা বড় কঠিন। আমার নবী আপনার নবী বলেন এই আমার শাহের চলে বাবা ওই মরণ কথাটা বড় কঠিন। কারণ কেন জানেন রে বাবা? এই বক্সগুলো বন্ধ করেন গেলে কথা আমি কি ওয়াজ করবো না? বক্সের সামনে সরেন, বক্সে কেউ দাঁড়াবেন না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলতে চেয়েছিলাম মরণ বড় কঠিন। আমার নবী আপনার নবী বলেছেন আরে রূহ নেওয়ার সময় কষ্ট হবে, এই রূহটা নেওয়ার আগে আর একটা কষ্ট আছে। এই কষ্টের নাম হলো সাকরাতুল মাউত। এই সাকরাতুল মাউত এমন কঠিন জিনিসের নাম, যখন আপনার মরণ ঘন্টা বেজে যাবে, আপনার শাহের সরে ঘরের মধ্যে আজরাইল চলে আসবে। আজরাইল আইসা আপনার এমন ধাউ মারবে, ধাউটা মারার পরে আপনার ভিতরে একটা তাইস শুরু হয়ে যাবে, একটা পিপাসা শুরু হয়ে যাবে। আজরাইল আপনার যখন দমক মারবে, আপনার রগগুলো টাস টাস করে ডিসকানেক্ট হয়ে যাবে, আপনার হাড্ডিগুলো টাস টাস করে ফুলে যাবে, আপনার রক্তগুলো পানি হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, এবার ইন্দিমিন টাইমের বাবা, এবার রক্ত যখন পানি হয়ে যাবে, আমার নবী আপনার নবী বলেন ওই সময় মানুষের তৃষ্ণার্ত হয়ে যাবে। 7 সমুদ্র